কিরে দালাল, এত তাড়াতাড়ি পুরনো কথা সব ভুলে যাচ্ছিস? হ্যাঁ, পাবলিককে আবার গ্যাস খাওয়াচ্ছিস। তোর পাবলিকে যদি বড় বড় ডায়লগ দিচ্ছিস না, যে ভবিষ্যতে কোনো নোংরা ভিউয়াররা তোর চ্যানেলে কমেন্ট করতে পারবে না, যে এত বড় বড় ডায়লগ দিচ্ছিস না, অ্যাকচুয়ালি তোর চ্যানেলে তোর ক্যাটাগরির লোকেরাই কিন্তু ভিউজ দেয়। আদারওয়াইজ কোনো ভদ্র বাড়ির মানুষজন তোর চ্যানেলে ভিউজ দেয় না। এটা খুব ধ্রুব সত্যি কথা, তুই মানিস আর না মানিস। একদম ঠিক তোর মতো সেম ক্যাটাগরির যারা, না হলে তোর মন মানসিকতা পাবলিককে ছিঁড়ে খাবো, নোংরা ভাষায় কথা না বলেও পাবলিককে ছিঁড়ে খাওয়া যায়, যে মেন্টালিটি তোর আছে। কারণ নোংরা কথা তো তুই বলবি না, কারণ তুই ভালো করে বুঝে গেছিস নোংরা কথা মুখ থেকে বললে আর ওইভাবে ছিঁড়ে খেলে, নোংরা কথা বলে তোর বাড়িতে নোটিশ আসতেই থাকবে। তুই তো স্বার্থের জন্য করছিস, তুই সব কিছু স্বার্থের জন্যই করিস। বর বিক্রি করিস স্বার্থের জন্য, পরিবার বিক্রি করিস স্বার্থের জন্য, চরিত্র বিক্রি করিস স্বার্থের জন্য, সদবা থেকেও বৈধব্যের জীবন ভোগ করিস, তাও হচ্ছে কি স্বার্থের জন্য, মানে করেছিস স্বার্থের জন্য। বোতল কি আর এমনি এমনি লোকে দেখতে পেলো? বোতল দেখিয়েছিস স্বার্থের জন্য। নিজে বদনাম হতে চাস স্বার্থের জন্য। সব কিছু তুই স্বার্থের জন্য করিস। লোকের ঘর ভাঙিস স্বার্থের জন্য। আর কিছু চিৎকার করে করে বলছিস না যে কি বলে, তোমরা আমাকে কি বলছো, আমি অকৃতজ্ঞ, আমি পিছন থেকে ছুরি ফুকি? না, আমি পিছন থেকে ছুরি ফুকি না। আমি কি থোড়ি না হুলটা ফুটিয়ে দিয়েছিলাম? হুলকে তুলে এনে ম্যান্ডির গায়ে হুলটাকে ফুটিয়ে দিয়েছিলাম, সেটা করেছিলাম? মৌমাছির হুলটা ছিঁড়ে এনে আমি ম্যান্ডির গায়ে হুলটা ফুকিয়ে দিয়েছিলাম? না, ম্যান্ডির গায়ে অলরেডি হুলটা ফুটে গেছিল, আর ওই হুলটা ম্যান্ডির ভাল লাগছিল ফোটাটা, সেই জন্য আমি এটা পাহারা দিচ্ছিলাম। ছি ছি ছি, তোর মতো নির্লজ্জ বেহায়া পৃথিবীতে আর কেউ নেই। আর তোর কাছে সম্পর্ক মুরগি পোষা। বারবার আমি বলি না যে বাড়িতে কোনো খাবার দাবার না থাকলে কেটে ঝোল করে খেয়ে নাও, অন্তত তোর মতো মহিলার কাছে। তুই কাকে ছেড়েছিস? তুই যা করিস সব তো স্বার্থের জন্য করিস। বলছিস না মারুর যখন অল্প ভিউজ ছিল তখন থেকে আছিস, থাকবি তো, কেন থাকবি না? তুই তো জানিস 5 লাখের চ্যানেলের সাথে মারুর খুব ভালো সম্পর্ক, সেটাকেও ছিন্ন করতে হবে। আর তোরও তো একটা ব্লগিং চ্যানেল আছে, তুই তো জানিস যে মারুর ব্লগিং চ্যানেলটার যদি ভিউজটা যদি কমে বেড়ে যায়, সেটা তো তুই কাউকে হতে দিবি না। তো সেই জন্য মাঝখান থেকে ম্যান্ডুর কাছ থেকে মারুকে কাট করার দায়িত্বটাও তো তোরই ছিল। অ্যাকচুয়ালি দায়িত্ব না, কাটটা তো তুই করেছিস। কেউ জানুক না জানুক, আমরা খুব ভালো করে জানি, যারা জানার তারা সবাই জানে, যাদের এখানে ঘটে ঘটে বুদ্ধি আছে, যেখানে যাদের গোবর নেই। তোর ভিউয়ারদের না গোবর পড়ে আছে। তুই বলছিলিস না যে সব নোংরা ভিউয়াররা তারা তোর ভিডিওতে কমেন্ট করতে পারবে না? সিরিয়াসলি? কারণ যারা ভদ্র বাড়ির অ্যাকচুয়ালি তারা তোকে গাল দিতে যায়, তারা তোকে কমেন্ট করতে যায় না, তারা তোকে গাল দিতে যায়, তোকে কষতে যায়, তোকে তোর সামনে আয়নাটা ভালো করে ধরিয়ে দেয় যে দেখ তুই এটা দালাল। বুঝতে পেরেছিস? তুই যে দালাল, তুই যে স্বার্থপর, তুই যে বেইমান, তুই যে ঘর ভাঙানি, সেটা পরিষ্কার। তোর সামনে আয়না, এরকম ঝকঝকে তকতকে একটা আয়না ধরাতে যায়। সেই মানুষগুলো তারা নোংরা ভিউয়ার নয়, তারাই অ্যাকচুয়াল আসল ভালো ভিউয়ার। আর যারা তোকে কেসের নোটিশ খাইয়েছে, যারা নোটিশ খাওয়ার পরে তোকে টাকা দিয়েছে যে নাও তুমি কেস লড়ো, তারা অ্যাকচুয়ালি কী বলতো, ধান্দাবাজ। তাদের জন্যই আজকে তোর এই হাল। আজকে তোর পরিচয় কি? তোর কোনো পরিচয় নেই। তোকে বোতল রানী বলে লোকেরা চেনে। হ্যাঁ, তো তুই সধবার জীবনে থেকেও বৈধব্যের জীবন ভোগ করেছিস, সেই জন্য লোকে হাসাহাসি করে। তোর বর তোকে 6 বলেছে, তুই নিজে মুখে বলেছিস তোকে সেই লোকে চেনে। তোর পরিবারের সন্তান সম মানে কি আর বলবো, ছেলের সাথে তোকে লোকে নোংরা কথা বলে, সেই ডাকে তোকে চেনে। তোর পাড়ার লোকেরা তোকে কমেন্ট সেকশানে তোকে নোংরা কথা বলে যায়, সেভাবে চেনে। তোর বাড়িতে কেসের নোটিশ আসে, তোকে সেইভাবে চেনে। তোর নামে কেস চলে বিভিন্ন জায়গা থেকে, তোকে সেইভাবে চেনে। তুই লোকের বাড়ি গিয়ে কেস তোলানোর, লোকের সাহায্য নিয়ে কেস তুলিস, তোকে সেইভাবে চেনে। আবার যাদের দিয়ে কেস তোলাস তাদের পিছনে লাথি মারিস, তুই বেইমান, তোকে সেইভাবে চেনে। তাহলে তোর পরিচয়টা কি? আর অন্য পরিচয়ের কথা নাই বা বললাম, তাই না? নিজের স্বামীকে ভেড়া বলে পরিচয় দিস, তুই পরিচয় দিস কেন না? একটা স্ত্রী বলেই পরিচয়টা দিস, এই নামটা। আজকে খারাপ লাগছে, আজকে বলতে খারাপ লাগছে কথাটা, কারণ যতই হোক আমি তো ভদ্রবাড়ির মহিলা,
আমি তো ভদ্রবাড়ির মহিলা, আজকে লোকে তো স্বামীকে ওই নামে ডাকে। কেন ডাকে? তুই নিজে বিক্রি করেছিস স্বামীকে, যে তার টাকায় জল গরম হয় না। কোনো স্ত্রী যখন তার স্বামীকে এইভাবে বিক্রি করে, তখন বাইরের লোকেরা তার স্বামীকে এই নামে ডাকতে সাহস পায়। আজকে পাবে কোনো ভদ্রবাড়ির মহিলা আমাদের স্বামীকে কোনো নোংরা কথা বলতে পারবে? কেউ পারবে না, কেউ দাঁত ফোটাতে পারবে না। কিন্তু তুই করিয়েছিস, তোর স্বামীকেও সম্মানটুকু তার নষ্ট করে দিয়েছিস। তুই কি, তোর পরিচয় কি? বিগ জিরো, নাথিং। দিনের শেষে তুই কিচ্ছু নোস, কিচ্ছু নোস। একটা ফোনা তোলা সাপ, ঠিক আছে, ফোনা তোলা সাপ, তাও পিছন থেকে লোকের সাহায্য নিয়ে কেস ডিসমিস করতে হয়, লোকের সাহায্য নিয়ে। আবার বেইমানি যা হলে হয়, গায়ের চামড়া তো বেইমান, তো সেই জন্য কি আবার তাকেও ল্যাং মারতে হয়। মানে সুজাতাদির ব্যাপারটা বলছি, সঞ্জয়দার ব্যাপারটা বলছি, সবার কথা বলছি, ঠিক আছে? সবাইকে ব্যবহার করেছিস। আজকে দেখ তোর পাশে কেউ নেই, কেউ নেই। সঞ্জয়দা বলছিল না তনুশ্রীদি নেই, মুন্দি নেই, আমাকে টেনেছিলিস না, আমাকে টেনেছিলিস, বলছিলিস না যে আমি কমিউনিটি চাইছি। থু তোর কমিউনিটিতে, থু তোর মতো। তোর পাশে গা ঠেকাতে লজ্জা লাগে, সত্যি বলছি। তোর পাশে থাকলে যদি লোকে বলে এ বাবা ও তো ওর মতনই, ওই জন্য তোর পাশ থেকে সরে চলে এসেছি। ঘেন্না লাগে কেন বলতো? তুই জীবনেও কোনোদিন শোধরাবার নয়। তোর সাথে থেকে কদিনেই বুঝতে পেরে গেছি তোকে ভালো পথে কোনোদিনও কেউ আনতে পারবে না, কারণ তুই তো বিক্রি করে খাওয়া স্বভাব। বুঝতে পেরেছিস? কেউ কোনো জিনিস করে স্বভাবে, কোনো খারাপ জিনিস করে স্বভাবে, আর কেউ করে অভাবে। কিন্তু তোরটা অভাব না, তোরটা মেন হচ্ছে স্বভাব। আর এই স্বভাব মলেও যায় না, যার জন্য তোর কাছ থেকে সবাই সরে চলে এসেছে। প্রত্যেকটা মানুষ তোর কাছ থেকে সরে চলে এসেছে। যারা যারা তোর মিট আপে গেছে তারাও সরে চলে এসেছে। বুঝতে পেরেছিস? তোকে ঘেন্না করে, ঘেন্না করে তোকে, একদম সত্যি কথা। গোটা ওয়াইটি দেখ, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাবি তোর পাশে? কাউকে পাবি না, কাউকে পাবি না। দুদিন ভাব, আবার দুদিন পর জুতো মারা, সবাই তোকে জুতো মেরেই দেয়। বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এ সম্পর্ক বোঝাচ্ছে, এ পাবলিককে চিৎকার করে করে বলছে না যে সত্যিই তো মৌমাছির হুলটা খুলে এনে কি ও ম্যান্ডুর গায়ে ফুটিয়ে দিয়েছে। না না না, সেটাকে বলে বিশ্বাসঘাতকতা। ম্যান্ডুর ভালো চেয়ে বা স্যান্ডুর ভালো চেয়ে তারপর ক্ষতি করা। সরি না ও কোনোদিন স্যান্ডুর ভালো চেয়েছে, থরি না ও কোনোদিন ম্যান্ডুর ভালো চেয়েছে। ও তো ওই হুলটা ফুটে যাবার পরেও গেছে, তখন কি করবে? হুল যখন ফুটেই গেছে তখন ও বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আর মজা নিচ্ছিল। ফুটেই যখন গেছে ফুলটা কেন ছাড়াবে? বুঝতে পেরেছো? হুলটা যদি ছাড়িয়ে দেয় ম্যান্ডুর গা থেকে, ম্যান্ডুর যে জ্বালাটা উপশম হবে, ওই জায়গায় কিছু ভালো মানে মেডিসিন লাগিয়ে দেবে, যে হুলকে টেনে যতক্ষণ না বার করে না ততক্ষণ না সেই জায়গাটা ছাড়ে না। মৌমাছির হুল, জানো তো, মৌমাছি বলতে কামড়ালে হুলটাকে আগে বার করার চেষ্টা করতে হয়, না হলে কিন্তু যন্ত্রণাদায়ক। কিন্তু এ কি একজন মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একজন ব্লগার, মানে সব কিছুকে সমানে রাখতে হবে। ব্লগিং চ্যানেল থেকে গায়ে গা লাগিয়ে ম্যান্ডুর একই স্ক্রিন শেয়ার করে ইনকাম করতে হবে। বুঝতে পেরেছো? তার উপর হুলটা যদি খুলে দেয় তাহলে কি হবে? কন্ট্রোভার্সি পাবেনি গো। বুঝতে পেরেছো? হুল খুলে দিলে তো সব শেষ, ম্যান্ডুর তো জ্বালা শুকিয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। বুঝতে পারছো না? ম্যান্ডু সংসার পেয়ে যাবে, ভালো হয়ে যাবে, স্বামী স্ত্রীর মিল হয়ে যাবে। এটাই তো সহ্য করতে পারে না। মানে এ মহিলা, এ নারী, এ মানুষ, এ কোনোটারই যোগ্য নয়। আমার তো মাঝে মাঝে মনে হয় নরপিশাচ না নরখাদক, আমি বুঝে উঠতে পারি না কোনো মানুষ এতটা হিংস্র কি করে হতে পারে, কি করে এতটা হিংস্র হতে পারে। তোমরা একটু ভেবে দেখো জিনিসটা, একটু ভেবে দেখো। মানছি ওকে ম্যান্ডু নিজে ডেকেছিল, কিন্তু তুই যে ডাকার পরে গেলি, যাবার পরে কি করেছিলিস তুই? আজকে বড় বড় ডায়লগ দিতে আসছিস, বড় বড় ডায়লগ মারতে আসছিস। স্যান্ডু ম্যান্ডুর মতো নির্লজ্জ, এদের কথা তো বাদই দাও, এদের বাঁচা কুচা সম্মান বলে কিচ্ছু নেই। যদি থাকতো কোনোদিন এইরকম একটা মানে কাল সাপকে বাড়িতে ফের গেট খুলে ঢুকতে দিত না। ভাই সাপ ছোবল মারবে, কথাতেই আছে। একটা গল্প আছে না, একটা মহিলা দিনের পর দিন একটা ওই অ্যানাকোন্ডা বা এরকম যাই হোক এরকম ধরনের কিছু সাপকে পুষছিল, অজগর সাপ পুষছিল। তো অ্যানাকোন্ডা বলতে যাচ্ছি, যাই হোক অজগর সাপ একটা পুষছিল। তো সেই সাপটা দিনের পর দিন না খেয়ে থাকতো,
কেন থাকতো? পরে যখন জানা গেল মহিলাটাকে পুরো গিলে খেয়েছিল, তখন বোঝা গেল যে ও অ্যাকচুয়ালি ওর খালি পেট খিদেটাকে বাড়াচ্ছিল, যাতে ওই মহিলাটাকেও একেবারে গিলে খেয়ে নিতে পারে। ঠিক এই রকম ধরনের মহিলা, এর বাইরে কিছু নয়। খুব ধ্রুব সত্যি কথা, ধ্রুব সত্যি কথা। যখন ম্যান্ডুর সঙ্গে স্যান্ডোর মিল হয়ে গেল, তখনও পর্যন্ত ওই তেড়ে ফুড়ে বিক্রি করছিল। কেন না? ওকে পাত্তা দেয়নি, ওকে ইগনোর করেছে। তার মানে কতটা হিংস্র বুঝতে পারছো? আজকে বসে বসে বড় বড় বাতেলা দিচ্ছে, বড় বড় বাতেলা দিচ্ছে। দ্বিতীয়বার ম্যান্ডু যখন সংসারটা করছে নিজের মতো, ওদের একটা স্পেস দেওয়া হচ্ছিল যে তুমি ভিডিও করো, ঠিক আছে, তোমরা তোমাদের মধ্যে একটা টাইম স্পেন্ড করো, নিজেদের মধ্যে সম্পর্কটাকে ভালো করো, হাজব্যান্ড ওয়াইফের তিক্ততাগুলো কাটিয়ে নাও। সেই সময়টাতে তুই আবার বিক্রি করেছিলিস, উলঙ্গ করে বিক্রি করেছিলিস ভারভ্যালি। তোর কাছে প্রুফগুলো ছিল, সেগুলো দিয়ে দিয়ে বিক্রি করেছিলিস। কেন করেছিলিস? কী জন্য করেছিলিস? ওই যে বললাম, ম্যান্ডু স্যান্ডুর কথা বাদ দাও, ওরা কালসাপ পুষেছে, সেটা ওদের ব্যাপার, ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা ছোবল খাবে কি, ওরা অ্যান্টিভেনাম নেবে কি, ওরা ইন দ্য ভোগ অফ মা হতে চাইছে, সেটা ওদের ব্যাপার। ম্যান্ডু তো বলেই দিয়েছে যে ঠিক আছে, ছোবল মারবে মারবে, একটা কমেন্টে উত্তর দিয়েছিল, ছোবল মারবে মারবে, তার জন্য রেডি হয়ে আছি। তো চলো, ম্যান্ডু যখন ছোবল খেতে চাইছে, সেখানে আমাদের কিছু বলার নেই, খাক ছোবল। তো আমরা দেখতে চাই সেই ছোবলের অ্যান্টিভেনামটা পাই কিনা, সেটা দেখি আমরা। তো এই ক্ষেত্রে বলছি, ও নাকি ক্ষতি চায় না কারণ নাকি ক্ষতি চায় না। চিন্তা করো। আর মারুর কথা বলছে, মারুর কথা, মারুর যখন ভিউজ কম ছিল, এই মারুকে কেন পাত্তা দিত জানো? কারণ এই ম্যান্ডুই কিন্তু, এই ম্যান্ডু, এই যে স্যান্ডু সেদিন বড় বড় ডায়লগ মারছিল না ম্যান্ডুর নিয়ে, এই তোমার কি বলে মারুর নিয়ে, কালসাপকে ক্ষমা করে দিতে পারলো, দালালকে ক্ষমা করলো, কিন্তু মারুকে ক্ষমা করার যোগ্য না। কেন? ম্যান্ডুরানি কোনো হিন্দু বাড়ি পায়নি, কোনো বন্ধু বাড়ি পায়নি, কোনো কিচ্ছু বাড়ি পায়নি। তখন কোথায় গিয়ে উঠেছিলে? যখন বরের সঙ্গে যখন এরকম চলছিল, যখন তুমি হুল ফোটানি করছিলে, কোথায় ছিলে? তুমি ছিলে তখন ওই মুসলিম পরিবারটাতেই ছিলে, তারাই তোমাকে ঠাঁই দিয়েছিল। তারপরেও এরা এত বেঈমান, এত অকৃতজ্ঞ, এরা এত অকৃতজ্ঞ না হলে দালালকে দিদি বলে, দালালকে আবার স্যান্ডু এইভাবে বিক্রি করায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। আর স্যান্ডুর কথা তো বাদই দাও, বউকে না করে সম্মান, বউকে সন্দেহ করে, সোশ্যাল মিডিয়ায় বসে বলে ফুটানি, মানে আবার বড় বড় ডায়লগ বাজিতে। চলো, ওর কথা বাদ দাও, ফালতু আইটেম বাদ দাও। তো ঘটনা হচ্ছে এইটাই যে তোমার কি বলে, এদের মুখে আবার বড় বড় কথা, এদের মুখে বড় বড় কথা। আর দালাল মারুর সম্পর্ক জানি তো, যে মারুর সাথে ম্যান্ডুর খুব ভালো সম্পর্ক হচ্ছিল, মারুর বিয়ের পরেও ভালো সম্পর্ক ছিল। ভাই, দালালের নজর পড়েছে, যেদিকে ওর নজর যাবে সেদিকে ছড়খাড় হয়ে যাবে। খুব স্বাভাবিক ব্যাপার। মারুর সাথে ম্যান্ডুর সম্পর্কটা ভাঙা ছিল, এটা আমরা ভালো করেই জানতাম। তোমরা বলো বন্ধুরা, তোমরা জানতে না? দালালের নজর যেখানে পড়বে সেখানে ছাড়খাড় হবে না? অবশ্যই হবে। আমি তো জেনেই গেছিলাম, যখন ম্যান্ডু যখন খাসি মাংস ঝোল ভাত খাওয়ালো, সব কিছু ডিসমিস হয়ে গেল কেস, তখনই আমি বুঝলাম যে ব্যাস, এবার মারু তু তো গেয়া, এরকম একটা ব্যাপার। মারুর সঙ্গে সম্পর্ক ঠিক হলো, মারুর বিয়ে থাওয়া হলো, দালালের সঙ্গেও সব ঠিক আছে। ম্যান্ডু আর স্যান্ডু দেখছি দালালের বাড়ি খাসি মাংস ঝোল ভাত খেয়ে এলো, তখনই আমি বুঝতে পেরেছি যে ব্যাস, মারু তু তো গেয়া, এরকম একটা ব্যাপার। ঠিক তাই হলো। দালালের ব্লগিং চ্যানেলের ভিউজ মারুর টেনে নেবে, একই স্ক্রিন শেয়ার করে ম্যান্ডুর সাথে ভিউজ টেনে নেবে, সেটা তো দালাল হতে যাবে না। কিন্তু জানো তো, ভগবান বলো বা মারুর আল্লাহ বলো, যেই বলো, ভবিতব্যটা লিখে রেখে দেয়। এখানে কি হলো বলো তো? শেষ পর্যন্ত মারু ঠিক সবার কাছ থেকে সরিয়ে নিজেকে আলাদা করে রেখে ও একটা সুন্দর পথে চললো। মারুর হাজব্যান্ড কোনো নোংরা, কোনো কালসাপকে ঘর ঢুকতে দিল না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলো। ওরা নিজেদের মতো টুনাটুনির সংসারে নিজেদের ব্লগ, ওরূপম যথেষ্ট খাটিয়ে ছেলে, যথেষ্ট ভালো একটা ছেলে, মারুও যথেষ্ট একটা পরিশ্রমী মেয়ে, সুন্দর করে নিজেদের মতো সংসার গোছানো, নিজের শ্বশুর বাড়ি থেকে শুরু করে এ বাড়ি ও বাড়ি সব বাড়ি দেখা, সুন্দর করে সংসার, সুন্দর করে নিজেদের জীবন চালানো, সব কিছু দেখাচ্ছে। ভাই, মানুষ তো একটা এরকম পরিবার, সুন্দর একটা ঝকঝকে তকতকে ব্লগ পছন্দ করবে। মানুষ আর কি চাইবে? সারাদিনের শেষে একটা ব্লগিং দেখবে, সুন্দর পরিষ্কার ঝকঝকে তকতকে ব্লগ, বদমাইশি ছাড়া, মিথ্যে ছাড়া, ঢপবাজি ছাড়া, যেটা সেটা দেখাবে, সব কিছু দেখাচ্ছে।
তারপরেও দেখো মারু কিন্তু মুসলিম ধর্মের মেয়ে হয়েও হিন্দু ধর্মের প্রত্যেকটা পুজো, আচ্ছা দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, শ্বশুরবাড়িতে অত পরিশ্রম করা, সব কিছু করা, সব কিছু কিন্তু ও করেছে। কিন্তু আমাদের দালাল কি করেছে? দালাল কি করেছে? কিচ্ছু করেনি। না ও লক্ষ্মী পুজো করে, না ও দুর্গা পুজো করে, না ও এই পুজো করে, না ও কিছু করে। শুধু গোবর গাই খাওয়া আর শুধু লোকের পিন্ডি চটকানো, আর কি। এখন আবার শুনলাম আজকে বলছে যে কোনো নোংরা লোক কমেন্ট করতে পারবে না। কেন না? আমি নোংরা কথা বলি না, তোমার নোংরা কথা বলার দরকার নেই। তুমি পিন্ডি চটকাও খুব সুন্দরভাবে, তোমার নোংরা কথা বলার দরকার নেই। তুমি কি করবে? তুমি তো পুরো রস নিগড়ে খাবে, তাই না? তার জন্য রস নিংড়াতে গেলে গাল দেওয়ার দরকার নেই, সেই টেকনিক তুমি খুব ভালো করে জানো। কেউ না থাকলে জোর করে তার সাথে শুইয়ে দেওয়া, কেউ না থাকলে জোর করে তার সাথে বসিয়ে দেওয়া, কেউ না থাকলে তার সাথে জোর করে জোরপূর্বক সব কিছু করানো, তুমি তো ওই টেকনিকগুলো জানো, তাই না? আর নোংরা বলবে না সেটা তুমি খুব ভালো করে জানো। কেন? তার কারণ হচ্ছে চারদিক বন্ধ হয়ে যাচ্ছে, লোকজন কম হয়ে যাচ্ছে, লোকজন গাল মেরে যাচ্ছে। কতবার পয়সা চাইবে? কতবার ভিক্ষে করবি? কতবার ডিজিটালি ভিক্ষে করবি? হাত পাতবি, হাত পাততে 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 মানে ওই ভিখিরি হয়ে যেতে হবে। তো সেই মানে ভিখিরির রূপ ধারণ করতে হবে, মানে সারা জীবনই ভিখিরি হয়ে থাকতে হবে। তো সেই জন্য নিজের ব্যবস্থাটা করে রাখছিস, কারণ ওই নোটিশই যেতে থাকবে, নোটিশই যেতে থাকবে, সেই কারণে। সেটাও তোর নিজের স্বার্থ, বুঝতে পেরেছিস? তুই সম্পর্কের মূল্য বুঝবি, তুই বুঝবি সম্পর্কের মূল্য। হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। সেদিন যখন ওই ম্যান্ডোর মেয়ের জন্মদিনে দিচ্ছিলিস না বাচ্চাটাকে, তখন আমি ভাবছিলাম এই বাচ্চাটার মাকে বিক্রি করেছিল, এই বাচ্চাটার মাকে শেষ করে দিতে চেয়েছিল দুটো ভিউজের জন্য। কেননা বরের টাকায় জল গরম হয় না। ছি ছি, ঘেন্না রে, সত্যি ঘেন্না। আজ দেখ তোর পাশ ফাঁকা, কেউ তোর পাশে নেই, একটা মানুষ নেই তোর পাশে। কেন থাকবে? সবাই তোকে বুঝে গেছে, সবাই জেনে গেছে। তোর ওই জীবন তোকে মুবারক, থাক তুই ওভাবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো।